আমার সোনা বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। অবস্থা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। অবস্থা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম। জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, আমাদের আহত ভাইদের সাথে বৈষম্য করা হচ্ছে। আর সেই বৈষম্য আমাদের অধিকার রক্ষার্থে, আমাদের আহত ভাইদের চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দিকে যাব। আমরা 16 তারিখে এখানে আন্দোলন করেছি, এর আগে বহু আন্দোলন করেছি, এবং 15 তারিখে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সিভিল সার্জনের অফিসে বরাবর আমরা চিঠি পাঠিয়েছি। তাদের পক্ষ থেকে তাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, সেখানে তারা কোনো রেসপন্স আমাদেরকে করে নাই। যার কারণে আমরা আজকে আবার রাজপথে আসছি এবং আমরা সবাই আহতরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দিকে যাব। আমাদের ক্যাটাগরি আমরা দুইটা চাই, এ এবং বি ক্যাটাগরি থাকবে। এতে থাকবে আমার সমস্ত অঙ্গহানি ভাইয়েরা, বিতে থাকবে আমার অন্য অঙ্গহানি যাদের হয় না, আহত হয়েছে তারা। আমার ভাইয়ের রক্ত, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সরকার আমাদের আন্দোলনের ভিত্তিতে ব্যাপারটা ঘটনা ঘটালো যে হচ্ছে মাত্র 3টা ক্যাটাগরি করবে, এ বি সি। এ ক্যাটাগরিতে দিল হচ্ছে যে মাসিক ভাতা রাখবে, আজীবন ভাতা রাখবে 20,000 টাকা, এবং বি ক্যাটাগরিতে দেওয়া হলো 15,000 টাকা এরকম। এবং এককালীন দেওয়া হলো আমাদের যেটা মোটামুটি যে হচ্ছে এ ক্যাটাগরির জন্য 5 লাখ, বি ক্যাটাগরির জন্য 3 লাখ, এবং সি ক্যাটাগরির জন্য 2 লাখ। এবং সি ক্যাটাগরিকে নিয়ে আমাদের রংপুরে, যেমন আমি শুধু আমার রংপুরটা নিয়ে বলি, রংপুরে 265 জন মোটা আহত, তার মধ্যে 17 জন হচ্ছে বি ক্যাটাগরিতে, আর এ ক্যাটাগরিতে মাত্র 3 জন। তার মানে প্রায় মাত্র 5% হচ্ছে এ এবং বি ক্যাটাগরির মধ্যে। এখানে যেখানে 95% হচ্ছে সি ক্যাটাগরির মধ্যে অবস্থিত, তাদেরকে উপেক্ষা করা হচ্ছে। এই জন্য চাইলাম যে আমাদের একটা যৌক্তিক দাবি, আমরা তো আন্দোলন করেছি, আমি দেখেছি আমার এই ভাইয়ের মধ্যে কারো শরীরে 80টা গুলি আছে, কারো শরীরে 120টা গুলি আছে। সে কিভাবে সি ক্যাটাগরিতে পড়ে? সে যদি সি ক্যাটাগরিতে পড়ে তাহলে তার তো গুলিগুলো বের করতে হবে। এবং ডক্টরের সাথে আমি কথা বলেছি, আমি রংপুর মেডিকেলে সার্জারি বিভাগের প্রধান আনোয়ার স্যারের কথা বলেছি। যেমন আমার মাথায় প্রায় 3টা গুলি আছে, স্যার বলেছে যে এই গুলিগুলো বের করার থেকে না বের করা উত্তম, কারণ বের করলে বড় ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমার যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি কি বি ক্যাটাগরিতে পড়তে পারি না? তাহলে আমি আমার জায়গা থেকে শুধুমাত্র 2 লক্ষ টাকা পাবো এবং আমাদের চাকরির ব্যবস্থা করা হবে। মনে করেন আমি চাকরি পেলাম, আমি শিক্ষিত, কিন্তু আমার যে চাচাটা অশিক্ষিত বা যার বয়স 45, সে কিভাবে? এই যে ধোঁয়াশা ব্যাপারটা, এই ধোঁয়াশা ব্যাপার থেকে আমরা এ এবং বি ক্যাটাগরির জন্য আন্দোলন করতেছি।